ফার্স্ট টাইম আমি এই যে ২টা ঘর নিলাম, ২টা ঘরে ২টা বা ২টা ঘর নেওয়ার পরে মার্জ করে দিতে হবে, মার্জ করে এর সেন্টার দিয়ে দিলাম। সেন্টার দেওয়ার পরে স্যালারি শিট লিখলাম, স্যালারি। হ্যাঁ, শিট, স্যালারি শিট লেখো। লিখে এটার একটা ডিজাইন করতে হবে না? ডিজাইন বড় করবো, বড়, বোল্ড, বোল্ড করে ফন্টটা চেঞ্জ করে দিলাম আমরা। ফন্টটা দিলাম টাইম নিউ রোমান, TIM টাইম নিউ রোমান দিলাম, চলে আসলো। দেওয়ার পরে এখানে স্যালারি শিট লিখলাম, SL লং, SL লং লিখলাম, লিখছি SL লং। SL লং লেখার পর নেম, পজিশন, আচ্ছা পজিশন দিলাম, নেমের পরে হাউস স্যালারি বেসিক, USIC বেসিক মানে মূল বেতন। মূল বেতন দেওয়ার পরে লিখলাম হাউস রেন্ট, হাউস রেন্ট দিলাম মনে করো 15%। কত পার্সেন্ট দিলাম? 15%। কোম্পানি বলে দিল আমাকে 15% ধরতে। ধরে এই ঘরের ইয়াটা মানে D3 সেলের ঘরটা সেলে চলে এসেছে, তখন এটা কি করতে হবে? এই যে ওয়ার্ক ট্যাক্স কেটে সুন্দর করে নিতে হবে, ওয়ার্ক ট্যাক্স করে দিলাম। কারণ এটা ধরে এভাবে ধরে সুন্দর করে এই ওয়ার্ক ট্যাক্স করে সেন্টার করে দিলাম, ব্যাস। আবার এটা চেঞ্জ করে দিলাম, ফন্টটা চেঞ্জ করে দিলাম টাইম নিউ রোমান। তারপর হাউস রেন্ট গেলে তারপর মেডিকেল, মেডিকেল ডট, এই ডট মানে অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স দিয়ে 10% দিয়ে দিলাম। 5% দিলাম, 10%। মেডিকেল অ্যালাউন্স মানে কি বেসিক থেকে 10% দেওয়া হলো। তারপরে কি করলাম? বেসিক, হাউস রেন্ট, মেডিকেল দেওয়ার পরে এখন দিতে হবে প্রভিডেন্ট ফান্ড, কি দিতে হবে? PF, PS PF 7%, PF 7%। আমি 7% ধরে নিলাম। আমরা কয় পার্সেন্ট ধরলাম? 7% ধরলাম। এটা হচ্ছে SL লং, এটা আমার সবাই মনে রাখতে হবে। SL লং, নেম, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, প্রভিডেন্ট ফান্ড, আর তারপর ওভার টাইম। এটা ট্যাক্স দিয়ে দিই, ট্যাক্স, ট্যাক্স, ওভার টাইম, তারপর ওভার টাইম পার আওয়ার, ওভার টাইম পার আওয়ার মানে প্রতি ঘন্টা দিলাম 250 টাকা। প্রতি ঘন্টা কত দিলাম? 250 টাকা। 1 ঘন্টা যদি 250 হয়, 3 ঘন্টা কাজ করলে যত তত। ওভার টাইম 30 দিন, ওভার টাইম 30 ডে, ওভার টাইম 30 ডে। তারপর টোটাল টাকা, তারপর অ্যাডভান্সের পরে নেট টাকা, এটা ধরে এইভাবে ইয়া করে এই আবার মার্চ করে দিলাম। এখন এভাবে ডিজাইন করে নিলাম, ডিজাইন একটা হালকা কালার দিলাম, হালকা কালার, এই হালকা কালার দিলাম। আবার এটা ধরে এবার সিলেক্ট করে আবার এটা একটা কালার দিলাম, এই কালারটারে। আবার যদি আমরা এই কালারটা ইয়া করে এখানে ফরম্যাটিং, এই যে সেল স্টাইল, এই জায়গা যে একটা কালার দিতে পারবো। এই যে হেডিং, এটা ধরে এইভাবে ধরে আমি কি করলাম? বর্ডার দিয়ে দিলাম, অল বর্ডার দিয়ে দিলাম। চতুর্দিকে একটা সুন্দরের জন্য কি দিলাম? বর্ডার। এখানে S1 2 দুটোটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে
সিলেক্ট করে এই নিয়ে আসলাম। আবার এটা আবার সিলেক্ট করে সেন্টার পুরো সেন্টার দিয়ে ফন্টটা চেঞ্জ করে দিলাম। ফন্টটা কি করলাম? চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিলে সুন্দর, যেমন জামাল। আমি বেশি লিখলাম না, 2টা লিখে আমি জাস্ট দিয়ে দিলাম বোঝানোর জন্য। এই নিলাম। মনে করো বেসিক কত ধরি 25,000 টাকা, বেসিক 25,000, 45,000, 35, 25, 15,000, সর্বনিম্ন 15 দিলাম, 22,000, 23,000, 28,000, 28,000 হচ্ছে, আচ্ছা 28,000 পরে 27,000 দিলাম, 30,000, 32, 37, 40 বা 48 দিলাম, 52, 42 বিয়োগ দিলাম, 52, ব্যাস। এই হচ্ছে তাদের বেসিক স্যালারি। এই বেসিক স্যালারিটার থাউজেন্ড একমাত্র সেটা Alasagi. Oh, saat. Kaincer, minute নিলাম। এখন ইকুয়াল দিয়ে এই যে সি সেল সিলেক্ট করে ইনটু কত পার্সেন্ট? 15%। ক্লিক করে এন্টার, মানে 25,3750 টাকা পাবে। তো ব্যাকে এটা ডাবল ক্লিক করলে চলে আসলো। আবার এটা একই সিস্টেম। সেম এটা ডিসেল। সেম কাজ হবে। এইটাতে হবে ডিসেল না, এটা হবে কি বেসিকের উপর। বেসিক ইনটু 10%, বেসিক ইনটু 10% দিয়ে এন্টার। এটা ঠিক। হ্যাঁ, তারপর আসি এই প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ইকুয়াল দিয়ে এই গড সিলেক্ট করে নিলাম ইনটু 7%, এই 7% নিলাম। ট্যাক্সটা বার করার জন্য গুরুত্বপূর্ণ দিতে হবে। এই ট্যাক্সটা আমি যদি ট্যাক্সটাকে পরিমাপ করে দিই, যাদের বেতন 1 থেকে 15,000 টাকা তারা 0% ট্যাক্স দিবে। যাদের বেতন 1 থেকে 30,000 টাকা, আরে 15,000 টাকা থেকে 25,000 টাকা যাদের বেতন তারা 2%। এইভাবে আমরা লিখবো, সাজাই। ইকুয়াল ইফ যদি কথাটা বুঝো, ইফ যদি এই গড়টা বেসিক লেস দেন ইকুয়াল 15,000 টাকা পর্যন্ত হয়, কমা C4 ইন্টু 0%, সবাই জায়গাটা বুঝছো নি, 0%, কমা ইফ ব্র্যাকেট C4 ইন্টু লেস দেন ইকুয়াল ধরি 30,000 টাকা। কত হাজার? 30,000 টাকা, কমা Of 2% into 2%. C4 ইন্টু 2%, কমা যাদের বেতন আবার ইফ যদি C4 লেস দেন ইকুয়াল 45,000 হয়, যাদের বেতন 45,000 হয় তারা C4 ইন্টু 5%, কমা যারা এর উপরে হবে মানে 45-এর উপরে হবে 10%, তারপর C4 কমা দিয়ে C4 ইন্টু 6% দিয়ে দিলাম। যত ইফ তত, যেমন 1টা 2টা 3টা কম ব্র্যাকেট 1 2 3, যতক্ষণ ব্ল্যাক না আসবে ততক্ষণ, কমা এই 25,000 টাকা 500 টাকা ট্যাক্স। এইভাবে দিলে এই ট্যাক্সটা চলে আসবে। আর 15,000 টাকা তার 15,000 টাকা সমান, এই জন্য বলছি 15,000 টাকা সমান 0%। এখন ওভারটাইম দিলাম, যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা সে করলো না, এসে করবে, দিলাম
ভাই এই করাতে করা হল এখন এই যে এই ঘন্টাটা এটা যেমন ইকুয়াল দিলাম ওভার টাইম 1 ঘন্টা মানে S4 ইন্টু 250 টাকা আর হচ্ছে এন্টার 1 ঘন্টা যদি 250 হয় 2 ঘন্টা দাম বেশি হবে না কখন ডাবল ক্লিক দেখো যার 4 ঘন্টা সে 1000 টাকা প্রতি ঘন্টায় পাচ্ছে প্রতিদিন পাচ্ছে তো একদিন যদি 250 হয় 30 দিন বেশি না কম বেশি তো এই গু 30 দিন এন্টার 7500 টাকা কমা আইস রে ওই করছে ওই 4 ঘন্টা হচ্ছে 30,000 টাকা 30,000 টাকা ওভার টাইম চলে আসতেছে তারপর টোটাল টাকা ইকুয়াল ব্র্যাকেট যেমন বেসিক পাবো যোগ হাউজেন্ড পাবো এটা মেডিকেল তারপর এগুলো দিয়ে ওভার টাইম হচ্ছে যে কত যে ফোর যে ফোর ব্র্যাকেট ক্লোজ মাইনাস ব্র্যাকেট স্টার্ট তারপর বাদ হবে কি প্রভিডেন্ট ফান্ড যোগ ট্যাক্স ব্র্যাকেট ক্লোজ এলো এন্টার ব্র্যাকেট ক্লোজ এন্টার এই ডাবল ফি তারপর অ্যাডভান্স মনে করো তোমার এখন টাকার প্রয়োজন হয়েছে যে আমার টাকা লাগবো টাকা দিতে হবে তখন কি করতে হবে টাকাটা নিতে হবে অফিস অফিস থেকে নিতে হলে আমাকে আবেদন করতে হবে করতে হবে এখন আমরা যদি মনে করো তাকে অফিস অনুমতি 5,000 টাকা দিয়েছে 2,000 টাকা দিয়েছে 3,000 টাকা দিয়েছে এইভাবে এরা 45,000 টাকার অনুমতি দিয়েছে ব্যাস আর লাগবে এগুলা নিল নেওয়াতে এখন ইকুয়াল দেবো ইকুয়াল দেওয়া এইটাতে যেমন টোটাল টাকাতে অ্যাডভান্সটা বাদ দিলে যেটাই হোক এটা হচ্ছে নিট এটা হচ্ছে নিট স্যালারি এটাই স্যালারি শিপ তবে এইটাতে বি করে মাইনাস